হ্যাঁ, একটু আগেই জননেতা সিনেমাটা দেখে এলাম। মোস্ট অ্যাওয়ার্টেড ফিল্ম থালাপাতি বিজয়, লাস্ট মুভি বলা যায়। লাস্ট মুভি বলা যায় না, সত্যি লাস্ট মুভি তার এটা। আপাতত উনি গোটা তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী, আমরা প্রত্যেকেই জানি, থালাপাতি জোসেফ বিজয়। তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে এই সিনেমাটা দেখে আসবো। তো মাঝে এই সিনেমাটা আমাদের এখানে মানে গোটা ভারতবর্ষে আর কি ব্যান করে দিয়েছিল শাসক দল থেকে। যাই হোক, কেন ব্যান করেছিল আজকে সেটা বুঝলাম। এবং এটুকুই বলবো যে যারা এখনো সিনেমাটা দেখেননি বা যারা হয়তো জানেন না এই সিনেমাটার বিষয়ে, তারা প্লিজ যান এবং দেখুন। 3 ঘন্টা লেন্থের সিনেমা, কিন্তু সিনেমাটা বোর করবে না। এবং আমাদের গোটা দেশে যে ডেমোক্রেসির নামে যেই মাঝে সাঝে আমরা কিছুদিন আগেও যেসব দেখলাম, যে বিষয় আশয়গুলো ওর ঘটে আমাদের চারিপাশে, এবং ভোটের সময় বিশেষ করে যেগুলো হয়, এই সিনেমাটা সেসবের বিরুদ্ধে কথা বলেছে। ঠিকই তো, কেন আজকে সবসময় আহ যাদের এডুকেশন নেই, যাদের ডিগ্রি নেই, যারা মানুষের সাথে মেশে না ঠিক করে, তারা সমস্ত বড় বড় জায়গায় পৌঁছে যাচ্ছে। আর যাদের এডুকেশন আছে, যারা সবার সাথে মেশে সবাইকে নিয়ে চলতে ভালোবাসে, তারা একটা সীমিত জায়গায় থেকে যাচ্ছে। সত্যি তো, এই সিনেমাটা দেখে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। এবং কোথাও গিয়ে এই সিনেমাটা কিছুটা অ্যান্টি গভর্নমেন্ট। তো এবার আসি সিনেমার কথায়। থালাপাতি বিজয়ের প্রথম সিনেমা আমি হলে গিয়ে দেখলাম, পিভিআরে গিয়ে। এবং আমার একটা আলাদা এক্সপিরিয়েন্স এখানে কাজ করেছে, আলাদা একটা অভিজ্ঞতা হয়েছে। যে পিভিআরও মানুষ হাততালি মারে, সিটি দেয়, চিৎকার করে নায়কের এন্ট্রি দেখে, নায়কের সংলাপ শুনে, নায়কের অ্যাকশন দেখে। সেইটা জননেতা দেখিয়ে দিয়েছে। হ্যাটস অফ, হ্যাটস অফ। জননেতা এমন একটা সিনেমা, সেই সিনেমাটা হয়তো অনেকের চোখ খুলে দেবে। এবং এই সিনেমায় থালাপতির যে অ্যাক্টিং, থালাপতির অ্যাক্টিং নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, আমরা প্রত্যেকেই জানি। वो एक बंदा है, जो एक बंदा हजारों प्रभास की बराबर है, हजारों रामचरण, हजारों एनटीआर, हजारों अल्लू अर्जुन सब की बराबर है। एक बंदा, वो बंदा जब स्क्रीन पे जब उनका एंट्री हुआ ना, पूरा हॉल पे सीटी तालियां चलने लगी। मैं तो दिल खुश हो गया मेरा, आज मेरा आज बहुत दिल खुश हो गया। बहुत दिन बाद इस साल पे ऐसे मैंने आफ्टर द धुरंधर ऐसा एक्शन मूवी मैंने देखा। और जो मूवी पीवीआर की जैसा मल्टीप्लेक्स पे भी हम ऑडियंस को सीटी ताली मारने के लिए क्या बोले उत्साहित करते हैं। তো দারুণ এক কথায়, মানে ফায়ার অভিনয় থালাপতির। পূজা হেগড়ে খুব ভালো কাজ করেছে এখানে। থালাপতির যে মেয়ে, মানে মেয়ে বলতে পালিত মেয়ে আর কি যে ছিল আর কি, তারও অভিনয় খুব ভালো। ববি দেওল খুব ভালো কাজ করেছে। আর একটা বলবো আমি, থালাপতির যেটা গান ছিল, যে গানটা খুব ভাইরাল হয়েছিল, এই ডান্সের গানটা। তো ওইখানে লাস্টে যখন বলছে ওয়ান লাস্ট ডান্স, আর না, তারপর যে থালাপতি যে নাচগুলো নেচেছে, এবং ওইখানে যে সিকুয়েন্সটা প্রায় 3-4 মিনিট ধরে, ওটা হাততালি মারতেই হবে। মানে আপনাদের নিজেদেরও ইচ্ছা করবে যে নাচতে থাকি থালাপতির নাচ দেখে। হোয়াট আ ডান্স ইয়ার, এই লেভেলের নাচ! মানে আমি বলিউডের ঋত্বিক রোশনকে দেখেছিলাম এরকম নাচ করতে, কিন্তু মানে সাউথ ইন্ডিয়াতে তামিল তেলেগু বেল্টে আমি এই নাচ, হ্যাঁ এনটিআর মাঝে মধ্যে করে, আল্লু অর্জুনও করে, কিন্তু থালাপতি এই নাচটা সেরা নাচ, সেরা। এবং থালাপতিরা লাস্ট সিনেমা বলে তার আগের সিনেমা সবগুলোকে যেভাবে এখানে মানে একটা জায়গায় করে স্পেস দিয়েছে, কখনো কোনোটার বিজিএম, কখনো কোনোটার কিছুটা গল্প, এরকম টাইপ যেগুলো দিয়েছে, সেগুলো সত্যি আলাদা। হ্যাটস অফ। আমি অনেকদিন পর সিনেমা রিভিউ করছি, আমি করতে বাধ্য হলাম আর কি, যে না এই সিনেমাটা নিয়ে বলা উচিত, বলা উচিত এই সিনেমাটাকে নিয়ে। আমি 5-এ এটাকে 10 দেবো, 5-এ 10 দেবো।
পাঁচও রেটিং হবে না, এটাকে 10-এ আমি রেটিং দিই, 10-এ 10। মানে হ্যাটস অফ থালাপতি স্যার, হ্যাটস অফ। আপনারা যান দেখুন, বা যারা হলে যেতে পারছেন না তারা যখন ওটিটিতে দেবে বা সিনেমা টিভিতে দেবে তখন অবশ্যই দেখবেন। আমি তো বলবো এই সিনেমাটা একবার নয়, সিনেমাটা বারবার দেখা যায়। ক্লাইম্যাক্স সিনস বলি বা ইন্টারমিশনের আগের সিনস গুলো বলি, ফাটিয়ে দিয়েছে এগুলো। আর অ্যাকশনের দিক থেকে তো কোনো কথা হবে না। দারুণ দারুণ, লাভলি।